চাপড়ি খাওয়ার জন্য রেস্টুরেন্ট বা বাইরে খাওয়ার কোনো প্রয়োজন নেই, বাসায় খুব সহজে ঝটপট তৈরি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি যেভাবে চাপড়ি বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চাপড়ি বানানোর জন্য প্রথমে আমি ভাতের 1 পট চাল নিয়েছি, 1/2 পট নিয়েছি চিনি গুঁড়া চাল, আর 1/2 পট নিয়েছি মসুর ডাল। সবগুলো আমি ভালো করে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটা ব্লেন্ডার জারে চাল ডালগুলো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, আদা, রসুন, কেটে রাখা পেঁয়াজ, লেবুর খোসা চিকন করে কেটে নিয়েছি, ধনেপাতা, পরিমাণ মতো লবণ, আর একটু হলুদ দিলাম কালারের জন্য, আর দিয়েছি ভাজা জিরের গুঁড়া। এরপর ছোট একটা কাপ দিয়ে 1 কাপ পরিমাণে পানি দিয়ে সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি। একটু গাঢ় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ব্লেন্ডারে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডারটা ধুয়ে নিয়েছি। এই তো আমার ব্যাটার একদম রেডি। এভাবে ব্যাটারটা ফেললে চামচে কিছুটা লেগে থাকবে, এটা দেখে বুঝে নিতে হবে ঘনত্বটা। এরপরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, মিডিয়াম হিট করে নিয়েছিলাম। তারপরে একটু ব্যাটার দিয়ে এরকম একটা চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে, যেহেতু প্রথমটা দিয়েছি এর জন্য উপর দিয়ে একটু তেল দিয়ে নিব। তেল দিয়ে ঢেকে দিব 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড পরে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। চাপড়িটা উল্টিয়ে দিব। উপরের অংশটা 5 সেকেন্ডের মতো এভাবে চেপে চেপে নিব। হয়ে গেছে আমার একটা চাপড়ি। এভাবেই সবগুলো আমি তৈরি করে নিয়েছি। চাপড়িগুলো এতটা সুন্দর হয়েছে, একটা চাপড়িও কিন্তু ভেঙে যায়নি বা নষ্ট হয়ে যায়নি। সবগুলো চাপড়ি আমি এভাবে ভেজে নিয়েছি। আমি খুব অল্প উপকরণে চাপড়িটা বানিয়েছি। এখানে চাইলে মুগের ডাল, বুটের ডালও ব্যবহার করা যায়। আবার অনেকে স্পাইসি করতে চাইলে এখানে লাল মরিচের গুঁড়া, আবার মরিচটা বাড়িয়েও দেওয়া যায়। আমি আমার মতো করে তৈরি করেছি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এরপরে আমি চাপড়িগুলো সবগুলো ভাজা হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর মতো সবগুলো তৈরি করে নিয়েছি। তারপরে আমি মুরগির মাংস রান্না করেছিলাম, মুরগির মাংস দিয়ে চাপড়িটা সার্ভ করেছি। এই তো, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।